নমস্কার, বলো সময় শুরু করো। আমরা অনেকদিন পর আবার ভিডিওতে এলাম, কারণ একটা সারা রাজ্যে একটা ভোটের একটা পরিবেশ চলছে। আপনারা সবাই জানেন, আমরা প্রত্যেকে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছি তারা ভোটের কাজে প্রত্যেকে কম বেশি ব্যস্ত। তাই এতদিন আর ভিডিও করার বা সেভাবে করার সুযোগ আমরা পাইনি। তাই কিছুটা আজকের রিলিফ পাওয়া গেছে, অন্তত আফটার ভোট আর কাউন্টিংয়ের মাঝে যে গ্যাপ, সেই গ্যাপটায় আজকের কিছুটা ফাঁকা, বা আপনারা হয়তো কম বেশি কেউ হয়তো ট্রেনিংয়ে আছেন কাউন্টিংয়ের, বা কেউ হয়তো ফাঁকা আছেন, সেই উদ্দেশ্যে আগে ভিডিওটা ছাড়া। যাই হোক, যেটা বলার, লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষা তো হবেই, এবং এবছর ভোটের ইয়ার গেল, অনেকের পড়াশোনা একটু হয়তো ভাটা পড়েছে বা খামতি এসছে বিভিন্ন কাজের প্রেশারের জন্যে। আবার নতুন করে আমাদের পড়াশোনায় ফিরতে হবে। মেন কথা, পড়াশোনায় ফেরার ব্যাপারটা আবার চলে এসছে, কারণ সামনে একটা বিস্তর জায়গা ফাঁকা। এটা মনে রাখবেন, এই যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, লোকসভা 24-এ হয়ে গেছে, এর মাঝে আর কোনো বড় ভোট নেই। সামনে 3-4 বছর আমরা ফাঁকা জমি পাচ্ছেন। এই সময়টা কাজে লাগান, একটাই কথা বলা। এবং আপনাদের যদি লিমিটেড ডিপার্টমেন্টের পরীক্ষায় বসে এইটায় সাকসেস পাওয়ার একটা ইচ্ছা থাকে এবং যদি ডিটারমাইন্ড হন, তাহলে অবশ্যই ভালো করে পড়াশোনা করুন এবং লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। কারণ আগামী দিনে আর ভোটের ব্যাপারটা নেই, অন্তত 3-4 বছর অনেকটা সময় পাচ্ছেন, ফ্রি স্পেস পাচ্ছেন। তা যাই হোক, ভিডিও যেটা বলার, আমরা আগে অনেক ভিডিও করেছি, আপনারা সবই জানেন, যারা দেখেন নিয়মিত তারা দেখেছেন। তা আমাদের নতুন ব্যাচ আমরা শুরু করতে চলেছি আফটার ভোট। প্রচুর লোক আমাদের ফোন করেছে, ভোটের মধ্যেও ফোন এসছে, তাদের ব্যস্ততার মধ্যে তারা ফোন করেছে, আমরাও ব্যস্ত ছিলাম। তাদের বলা হয়েছে প্রত্যেকে আমরা অ্যাডমিশন চলছে, যে আফটার কাউন্টিং পুরো ইলেকশন প্রসেস মিটে গেলে আমরা আবার নতুন করে পড়াশোনায় ফিরবো এবং নিউ ব্যাচ স্টার্ট করবো। পুরোনো এক্সিস্টিং ব্যাচগুলো যা চলছে, তার পাশাপাশি আমরা নতুন ব্যাচ অ্যাডমিশন নিতে চলেছি। অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়েছেন, আমাদের ফোন করছে। তা আপনারা যদি কেউ প্রপার গাইডেন্স নিয়ে প্রপারভাবে পরীক্ষায় বসতে চান, তাহলে আমাদের দেখবেন স্ক্রিনের তলায় নাম্বার দেওয়া আছে, আমার বা দাদা। আপনারা একদম ফ্রিভাবে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার ব্যাচ সম্পর্কে আমাদের যেটা বলার, বলো। এবার ব্যাচ সম্পর্কে বলছি, আমাদের 29 নম্বর ব্যাচ শুরু হচ্ছে। বা আমাদের অ্যাকাউন্টেন্সি ও অডিট সেকশন যেটা আছে, সার্ভিস অডিট, সিভিল অডিট সার্ভিস রুল, সেটা এই ব্যাচটা ভোটের একদম শেষ হয়ে গেলেই, কাউন্টিং শেষ হয়ে যাওয়ার পরেই আমরা নতুন ব্যাচ শুরু করে দেবো। আর যারা আমাদের কাছে ফোন করেছেন বা যারা আমাদের কাছে করেছেন, বা অনেকে হয়তো ভোটের পরে নতুন বা মানে পুরনো করছিলেন, হয়তো ভোটের পরে আবার নতুন করে শুরু করবেন বলেছেন, তাদের জন্য এই নতুন ব্যাচটাই করছি। এই নতুন ব্যাচটার টাইমিংটা আমরা বলে দেবো কবে কি হবে না হবে। নতুন ব্যাচটা মোটামুটি ভাবে ওই রাত্রির দিকেই রাখা হবে, যাতে আমরা ক্লাসটা করতে পারি। ক্লাসটা অ্যাভেলেবেল। এবার অঙ্ক আমাদের চলছে, আপনারা জানেন অ্যারিথমেটিক অলরেডি চলছে, আরো নতুন নতুন ছাত্ররা আসছে। আমরা অ্যারিথমেটিকটাও যারা করতে উইলিং তারাও যোগাযোগ করতে পারেন। অ্যারিথমেটিকটা চলছে বুধবার দিন রাত্রি 9:15 ব্যাচটা চলছে, অ্যারিথমেটিকটা চলছে। আর একটা কথা আগে আমরা বলেছি, ওই 12টা অ্যাডমিশন মানে আপনার মক টেস্ট নেওয়া হবে। সেই 12টা মক টেস্টের জন্য যারা অ্যাডমিশন চলছে সেটা আলাদা ভাবে হবে। আর যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছেন তাদের তো আমরা নিয়েই যাচ্ছি, বা তারাও পরীক্ষা অ্যাভেল করবেন, এই ব্যাপারে কোনো ব্যাপার নেই। মানে তাদের সঙ্গে তো আমাদের দৈনন্দিন যারা আমাদের ব্যাচে আছে তাদের তো মক টেস্ট চলছে, এবং যারা ধরুন এখানে পড়েন না বা আপনারা তৈরি হয়তো পরীক্ষায় বসবেন, একটু নিজেদের ঝালিয়ে নিতে চাইছেন, তাহলে তাদের জন্য আমাদের শুধুমাত্র অনলি ফর মক টেস্ট আলাদা ব্যাচ থাকছে। অনলি ফর মক টেস্ট, তাতে 12টা সেট থাকবে, 12টা সাবজেক্টে 12টা সেট থাকবে। আমরা কিন্তু নাম্বারটা বলে দেবো, মানে খাতা দেখে ইভ্যালুয়েশন করে বলে দেবো কত পেলেন, মানে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন নিজেকে জানতে হবে কম্পিটিশন। ঠিক আছে, বুঝতে পারবেন। অ্যানসার বলে দেবো, এইটার এই অ্যানসার কোথায় কোথায় ভুল হচ্ছে এইগুলো বলে দেবো। ঠিক আছে, এই অবধি আমাদের থাকবে। আর হয়তো ওই যে কোশ্চেন ব্যাংকের কথা বলা হয়েছিল, এবার বোর্ডটা হয়ে যাচ্ছে, এবার আমরা কোশ্চেন ব্যাংকটা রেডি করে ফেলতে পারবো। সবটা ব্যস্ততার মধ্যে ছিল, ঠিক আছে, ব্যাট করবো। আর অ্যারিথমেটিক তো ব্যাচটা শুরু হচ্ছে দাদার কাছে, অ্যারিথমেটিকটা দাদা করাচ্ছে, বুধবার করে আপাতত চলছে। যারা অঙ্ক করতে ইচ্ছুক, অনেকে বলেছেন অঙ্ক করলে ভালো হয়, তারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন এগুলোর পাশাপাশি। এছাড়া অ্যাকাউন্টেন্সি 6th পেপার এবং 4th পেপার, যেটা মেন বিষয় আছে, মেন বিষয়, দাদা 6th পেপারটা অ্যাকাউন্টেন্সি করাচ্ছেন, এবং আমাদের কাছে আফটার প্রবলেম সেভাবে করানো হচ্ছে। এবং ইয়ার সলভ, যেটা মেন, আপনাদের পুরো 2006 থেকে একদম গত বছর পরীক্ষা পর্যন্ত 2023 অবধি যারা পড়েছে পুরো সলভ আমরা করে ফেলেছি। অন্তত 6th পেপার, 4th পেপার এবং বাকি আরো সলভ করার আমরা প্রসেসিং এ আছে। 4th এবং 6th পুরো রেডি। আমরা সেইভাবে কিন্তু আফটার কমপ্লিশন অফ ব্যাচ যারা আমাদের কাছে পড়ছে তাদের আমরা সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়ার পরও এইগুলো আমরা পুরো পুঙ্খানুপুঙ্খ করিয়ে দিচ্ছি, পুরো ইয়ার সলভ। মানে 2006 থেকে একদম 2024 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে লিমিটেড ডিপার্টমেন্টে,
সমস্ত প্রশ্ন 6th পেপার এবং 4th পেপারের সমস্ত অ্যান্সার আপনার কাছে রেডিমেড আপনার হাতের মুঠোয় থাকবে, তাই তো? এতে আমরা এছাড়া আমরা যে প্রবলেম বসুদাস থেকে করাচ্ছি, প্রবলেম বই থেকে করাচ্ছি, যেগুলো করে দেওয়া অঙ্ক নয়, আমরা প্রবলেম বই থেকে প্রত্যেকদিন অঙ্ক করানো হচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমরা রেকর্ডিং দিচ্ছি অ্যাকাউন্টসের বা ওই আমাদের অঙ্কের রেকর্ডিং থাকছে। রেকর্ডিং মানে MP4 ফরম্যাটের রেকর্ডিং, সেটা আপনাকে ফোনে বা আপনার ল্যাপটপে বা কম্পিউটারে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন যতদিন খুশি, যতদিন খুশি। আমার যারা ব্যাচ চলছে সেই ব্যাচে ক্লাসের পরে আমরা ভিডিও রেকর্ডিংগুলো সার্ভ করছি, ভিডিও রেকর্ডিংগুলো, ঠিক আছে, MP4 ফরম্যাটে আমরা নতুন একটা টেকনোলজি নিয়ে এসেছি, যেটা দিয়ে আমরা তাড়াতাড়ি দিতে পারছি ভিডিওগুলো। যাই হোক, এই একটা ব্যাপার। আর এই সামনের যে গত বছর যে পরীক্ষাটা হয়ে গেছে তার রেজাল্টটা কিছুদিনের মধ্যেই বার হয়ে যাবে। আর এই আপকামিং পরীক্ষা হয়তো কিছুদিনের মধ্যেই এসে যাবে আপনাদের সামনে, ঠিক আছে। মেবি সেপ্টেম্বর বা নভেম্বরের মধ্যে, অক্টোবরটা বাদ দিয়ে পুজোর মাসে বা আগেও হতে পারে, আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার চান্স আছে এবছরে। হ্যাঁ, এবছরের জন্য আপনারা প্রিপারেশনটা নেন ভালো। সুতরাং বা অন্য জায়গায় যারা প্রিপেয়ার করেছেন, মনে করছেন যে ঝালিয়ে নেবো মক টেস্ট, তারা যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের 12টা সেট আমরা রেডি করছি। 12টা সেট রেডি করছি, একদম সব আছে, কম্প্রিহেনসিভ 12টা সেট। এটা থাকছে, সলভটা থাকছে, বলে দেবো অঙ্কগুলো, মানে কার কোথায় ভুল হচ্ছে। তবে একটা জিনিস বলছি, যারা আমাদের কাছে শিখছেন না, অন্যত্র শিখছেন, তারা কিন্তু আমরা কিন্তু চ্যাপ্টার ওই মানে যে অঙ্কগুলো ফেলবো সেগুলো কিন্তু আমরা ইভলিউশন করে দেবো, মানে বলে দেবো কত পেতে পারবো, কি পেতে পারেন। যারা আমার কাছে করছেন না তাদেরকে কিন্তু আমি শেখানোর জায়গায় আমরা দিতে যাচ্ছি না, কারণ আমরা সেটা জায়গাটা সময় নেই আমাদের কাছে, সেই সময়টা আমরা দিতে পারবো। ব্যাস থাকে আপনাদের, আমরা ইভ্যালুয়েট করে দেবো, মক টেস্ট দিয়ে আপনি বুঝতে পারবেন এবং আমরা সলভ করে দেবো। আমরা নির্দ্বিধায় ফোন করবেন, কোনো সমস্যা নেই। এটা গেল মক টেস্ট। আর নতুন ব্যাচ, যেটা মেন কথা, নতুন ব্যাচ শুরু হতে চলেছে। আপনারা নতুন ব্যাচ আমরা এই মে মাসের এখন এনরোলমেন্ট চলছে, হয়তো মে মাসের শেষে বা ধরুন জুন মাস থেকে শুরু করে দেবো। এখন ভর্তি চলছে, একদম নিউ ব্যাচ, বোথ বেঙ্গলি এবং ইংলিশ। আপনারা যে যে ভার্সনে পড়তে চান সেই ব্যাচ আমাদের দুজনেই রাখা আছে, 6th পেপার এবং 4th পেপারের জন্য মেনলি। এছাড়া অ্যারিথমেটিক ব্যাচ থাকছে, মানে 4th, 5th, 6th এই তিনটে যেটা মূল পেপার 100 নম্বরের, পুরো গাইডেন্সটা টোটাল আপনারা এই একই ছাদের তলায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ওই কনস্টিটিউশন যে পার্টটা, সেখানে গৌতম নাড়ু উনিও পড়াচ্ছেন। যদি পড়ার আগ্রহ প্রকাশ করেন তাহলে আমাদের ক্লাসের সঙ্গে জুড়ে দেবো আমরা, অসুবিধা নেই। অনেকেই বলছে বই দুটো খুবই ভালো হয়েছে, ইংলিশ ভার্সান বাংলা ভার্সান দুটো, যেটা হাতের কাছে ছিল না, সেই হাতের কাছে আপনার অন্য বই দেখে নোট তৈরি করতে হতো, এটা আপনার রেডিমেড নোট পেয়ে যাচ্ছে। বইগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। অনেকেই কনস্টিটিউশনের যে বই দুটো, হ্যাঁ, আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমার কাছে ইংলিশ ভার্সনটা, সৌমেনের কাছে বাংলা ভার্সন। একই আপনার স্পেল বাউন্ড পাবলিকেশন দেখবেন লেখা আছে উপরে, এটা হচ্ছে ইংলিশ ভার্সন, এটা হচ্ছে ইংলিশ ভার্সন, একই বই। আমার কাছে যেটা দেখছেন এটা হচ্ছে বেঙ্গলি ভার্সন। এটা কনস্টিটিউশন, সুতরাং ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেই পার্টটুকুই আছে যেটা আপনাদের সিলেবাসে আছে। পুরো ভারতীয় সংবিধান কিন্তু আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটার মার্কস আছে অনলি 50। কোনো হেডেক নেওয়ার প্রয়োজন নেই। যেটুকু আপনাদের দরকার, আপনাদের অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস, অ্যাকর্ডিং টু সিলেবাস অফ লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, সেই অনুযায়ী এটা লেখা। এটা আমাদেরই একজন পরিচিত, উনি প্রফেসর কলেজের, ভারতীয় পলিটিক্যাল সায়েন্সে, ভারতীয় সংবিধানের ওপর উনি লিখেছেন আপনাদের সিলেবাস অনুযায়ী, বোথ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন। তো এই বই দুটোই আপনারা কালেক্ট করতে পারেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই কোথা থেকে পাবেন, কি পাবেন, ডিটেলসটা আমরা বলে দিতে পারবো। এবং আমাদের কাছে যারা পড়ছে তারা এই সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন, কনস্টিটিউশন পেপারটা। এছাড়া ইংলিশ বলুন, জিওগ্রাফি বলুন, এর আমাদের মক টেস্ট অল ওভার পুরো আপনাদের 6টা সাবজেক্টের উপরই চলছে। স্পেশালি 4th পেপার, 5th পেপার, 6th পেপার আপনাদের তৈরি করে দেওয়া হচ্ছে, কারণ এই 300 নাম্বার আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ। এটা অন্যান্য বারের মতো আমরা এবার ওই যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও রেডি চলছে, সেটা PDF ফরম্যাটে আমরা দিয়ে দেবো যারা ক্লাস করছেন তাদের কাছে। আর ভূগোলটা বাংলা লেখাটা হয়তো পেয়ে যাবেন পরীক্ষার আগে, বাংলার কোশ্চেনের অ্যান্সার যেগুলো টাইপ, সেটা রেডি চলছে, ওটাও হয়তো বেরিয়ে যাবে। হ্যাঁ, ওটা ওই আমরা ছোট বই আকারে দেবো, সেই ছোট বই আকারে আপনাদের নিতে হবে, ঠিক আছে। এইগুলো আমাদের কাছে যারা পড়ছে আমরা প্রত্যেকেই তাদের এগুলো সব প্রোভাইড করে দিই। আর শুধু আমরা 3টে পেপার নয়, বাকি সাবজেক্টগুলো আমরা গাইডেন্স দিয়ে দিই, সাপোর্ট দিয়ে দিই, যাতে আপনি ফুল সাপোর্ট চাকরিটা পান। মেন কথা, আপনি পড়তে আসছেন যাতে চাকরিটা পান, এই সব কিছুই আমরা টোটাল জিনিসটা। এবং আফটার রিটেন কোয়ালিফিকেশন আমাদের ইন্টারভিউ স্পেশাল ক্লাস থাকে। এটা আপনারা জানেন, আমরা আগের ভিডিওতেও বলেছি, এবং আমাদের সাকসেস রেট নিয়ে আমি পুরোনো কথা বলতে চাইছি না, আপনারা সবই জানেন যদি আমাদের ভিডিওগুলো ফলো করে থাকেন, যে প্রতি বছর আমাদের কাছ থেকে সাকসেস রেটটা কিভাবে যাচ্ছে। যদি 15-20টা অফিসার নেয় তাহলে আমাদের 5টা-6টা প্রতি বছর পাচ্ছে, পুরো একদম থ্রু আউট দ্য ইয়ার, পর কনজিকিউটিভ ইয়ারে। সুতরাং বুঝতেই পারছেন আমরা গাইডেন্স সেইভাবেই দিয়ে থাকি,
যতটা কম সময়ের মধ্যে আপনাদের তৈরি করে দেওয়া যায় সাকসেসের জন্য, কারণ সময় আপনাদের হাতে সবারই কম, সেটা আমরা জানি, প্রত্যেকেই চাকরিজীবী লোক, সংসারী মানুষ। সুতরাং একটাই কথা বলা, নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে, ইংলিশ এবং বেঙ্গলি ব্যাচ। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি মনে করেন যে গাইডেন্সের দরকার আছে এবং চাকরির পরীক্ষাটা দেবো, ভালোভাবে দেবো এবং আমি একটা গ্রুপে অফিসার হব, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ নতুন ব্যাচ শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা চালু করে দেবো, অ্যাডমিশন চলছে নতুন ব্যাচের জন্য। আর প্রত্যেকে তাহলে ভালো থাকুন। আচ্ছা, আরেকটা কথা বলে নি, অনেকে ফোন করছেন আমি মাঝখান থেকে শিখতে চাই, হয়তো অন্যত্র শিখেছেন বা জানেন, তাদের জন্য আমরা অপশন খোলা রেখেছি। হ্যাঁ, ফোন করে নেবেন। আমার যে লাস্ট যে ব্যাচটা, অ্যাকাউন্টেন্সির কথাটা বলে দিচ্ছি, লাস্ট যে ব্যাচটা, সেই ব্যাচটায় আমাদের 28 নাম্বার যে ব্যাচটায় যারা আছেন তারা তো জানেনই, আমরা আপাততভাবে ফাইনাল অ্যাকাউন্ট, তারপরে ইন্স্যুরেন্স ক্লেম আর ব্রাঞ্চ, এইটা শেষ পর্যায়ে। ব্রাঞ্চটা শেষ হয়ে যায়, আজকেই ক্লাস আছে, আজকে শেষ হয়ে যাবে ব্রাঞ্চটা। এর পরবর্তী মডিউল যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো করাবো। কেউ যদি মাঝপথেও শিখতে চান, মানে এই চ্যাপ্টারগুলো হয়ে গেছে, হয়তো অন্য কোনো চ্যাপ্টার বা পার্টনারশিপটা শিখতে চাইছেন, বা ওখানে সার্ভিস রুলের কোনো একটা পোর্শন হয়তো আপনি ক্লাসে নিচে আছে, সেটা হয়তো আপনি শিখতে চাইছেন, সেটার জন্য আপনার ওই ব্যবস্থা রয়েছে, সেটা আমাদের ফোন করে নেবেন, আমরা বলে দেবো কোন ব্যাচে কিভাবে চলছে, মানে অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট আমরা সেই ব্যাচে পুশ করে দেবো। আমরা সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা যেখান থেকে যদি সেভাবেও যোগাযোগ করতে পারেন। দাদা যেটা বললো খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের বিভিন্ন ব্যাচ আছে, আপনার সাথে কথা বলে নিয়ে অবশ্যই আপনার যাতে সুবিধা হয় সেরকম ভাবে সেই ব্যাচে আমরা আপনাকে দিয়ে দেবো। বা অন্যত্র শিখেছেন, হয়তো দেখা যায় পার্টনারশিপটা ভালো করে শিখছেন, বা সার্ভিস রুলে আরো বেটার নোট চাইছেন, বা জিওগ্রাফির একটু বেটার নোট চাইছেন, বা ম্যাথামেটিক্সটা আরেকবার দেখে নিতে চাইছেন, হ্যাঁ সেটাও একটা চলছে আমরা চলছে, মানে ন্যূনতম ফিজই বলতে পারেন, একদম ন্যূনতম জায়গা থেকেই আমরা এইটা এতগুলো জায়গা রেডি করে দিচ্ছি। সব থেকে বড় কথা, যে প্রসিডিওরে আমরা এগোচ্ছি, যে প্রসিডিওরে অঙ্ক করানো হচ্ছে, অ্যাকাউন্টেন্সি করানো হচ্ছে, তারপরে আমাদের সিভিল অডিট সার্ভিস রুল বোথ পেপার, মানে ইংলিশ বাংলা দুটো মাধ্যমেই, এটা আপনাদের খুব সহায়ক হয়ে ফলপ্রসূ হবে, সেভাবে রেডি করে দিচ্ছি যাতে আপনারা চাকরিটা পান সহজে। মেন কথা এটা, আর কিছু বলার নেই, কারণ এই বয়সে আপনারা প্রত্যেকে চাকরি করেন, একটা গ্রুপে অফিসার সহ স্বপ্ন নিয়ে আসছেন, আপনারা সেইভাবেই গাইডেন্স দেওয়া হচ্ছে। আমি দাদা আছি, পুরো ব্যাপারটা আমরা অ্যানালাইসিস করি, প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের সিলেবাসটা নিয়ে এবং কোশ্চেন উত্তর নিয়ে, যাতে আপনাদের 6টা পেপার কতটা সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তুলে ধরা যায়, যাতে আমরা সাকসেসের দোরগোড়ায় পৌঁছতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আর বেশি কিছু বললাম না, আমরা যোগাযোগ করবেন, একই কথা বলছি, নতুন ব্যাচ শুরু হতে চলেছে নেক্সট উইক থেকে ধরুন 4 তারিখে কাউন্টিং হয়ে যাওয়ার পর হয়তো ওই উইকেই বা না নেক্সট উইকে যে কজন ফোন করেছে বা যার নাম আমাদের লেখা আছে ওইগুলো নিয়েই আমরা ব্যাচ শুরু করে দেবো। ইমিডিয়েটলি যারা যোগাযোগ করতে চান তাদেরকে ওই জায়গায় ইনক্লুড করে দেবো, 29 নাম্বার ব্যাচ। ঠিক আছে, এছাড়াও যদি মাঝখানে কারোর কোনো জায়গায় ঢুকতে হয়, মানে এই জায়গা থেকে শিখবো, তাদের জন্য প্রভিশন থাকবে, আমাকে বা সৌমেনকে ফোন করে নিন, আমরা অন্য ব্যাচে অ্যাটাচমেন্ট করে দেবো। কি তাই তো? একদম, ব্যাস ঠিক আছে। প্রত্যেকে ভালো থাকবেন। আর ভোট পর্ব মিটতে চলেছে, এখনো মেটেনি, কিছুটা অংশ বাকি আছে। আবার আপনারা পড়াশোনায় ফিরুন এবং নতুন করে আবার যদি ডিপার্টমেন্টের পরীক্ষায় সাকসেস পেতে চান, তাহলে প্রপার জায়গায় প্রপারভাবে গাইডেন্স নিন। এই বলে আমাদের ভিডিও আমরা শেষ করলাম আজকের মতো। নমস্কার, ভালো থাকবেন।